নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি বিভিন্ন রকম সবজি দিয়ে জ্যান্ত শিঙি মাছের ঝোল রান্না করে দেখাবো। এখানে আমি শিঙি মাছ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি ও কিছুটা আদাও আমি নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ আর রসুনটা মিক্সার গ্রাইন্ডারে ফার্স্ট আমি বেটে নিয়েছি। অন্যদিকে 1 চামচের মতন জিরে, 1 চামচের মতন ধনে ও সামান্য পরিমাণের আদা দিয়ে আরেকটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে মাছের গায়ে আমি নুন ও হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এই ঝোলটা করার জন্য আমি এখানে একটা আলুকে লম্বা করে কেটে নিয়েছি, কয়েকটা পটল কেটে নিয়েছি ও কয়েকটা ঝিঙেকে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। ঢাকা না দিলে তেল ছিটকবে। মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে এবারে ভালো করে লাল করে ভাজতে থাকবো। এবারে দিয়ে দেব ঝিঙেগুলো ওর মধ্যে। এখানে কোনো নুন ব্যবহার করব না, তাহলে ঝিঙেগুলো একেবারের জন্য গলে যাবে। ভালো মতন ভাজা হয়ে গেলে সবজিগুলোকে তুলে নেব। এবারে একই রকমভাবে পটলগুলোকেও ভেজে নিয়ে তুলে নেব। এবারে তরকারিটা করার জন্য প্রয়োজন মতন তেল দিয়ে দেব। ফোড়ন দিয়ে দেবো এখানে কালো জিরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটাকে দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা লাল করে এখানে ভাজা হয়ে গেলে ধনে জিরে আদা বাটাটা দিয়ে দেব। এবারে একসাথে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন। আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো, যাতে তলায় না মশলাটা লেগে যায়। মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে, তখন সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ে। মশলার গা থেকে যখন দেখব তেল ছেড়ে এসছে, তখন সবজিগুলোর মধ্যে জল দিয়ে দেব। এবারে জলটা ফুটে যাওয়া মাত্রই ঢাকা দিয়ে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকা খুলে যখন দেখব সবজিটা সিদ্ধ হয়ে আসছে, তখন মাছগুলোকে দিয়ে দেব ওর মধ্যে। কিছুক্ষণ ঝোলের সাথে মাছটাকে ফুটতে দেব। যখন দেখব সবজিগুলো একেবারের জন্য সিদ্ধ হয়ে গেছে, তখন উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে কিছুক্ষণ গ্যাসের ওভেনে রাখার পর নামিয়ে নেব। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, পাতলা শিঙি মাছের ঝোল হেবি সুন্দর খেতে লাগে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে।